দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক ঘোষণার সংবাদে। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত সংবাদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত দৈনিক ঘোষণার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ আগস্ট বুধবার দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করেন দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহিদুর রহমান টেপা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বাংলা বিভাগের চিফ রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মুঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার যুগ্ম সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহ সম্পাদক ড শরীফুল হক প্রিয়ম। দ্বিতীয় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব এবং বিটিআরসি এর চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোহাম্মদ মনিরুল ইসলাম, দৈনিক সবুজ বিপ্লবের সম্পাদক প্রকাশক মোহাম্মদ নাসির উদ্দিন শেখদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এছাড়াও সাংবাদিকতায় বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার প্রদান করা হয় এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে গুণীজন সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক ঘোষণার বিশেষ প্রতিবেদক মোহাম্মদ মাসুদ আলম, মোহাম্মদ শাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার আয়েশা আক্তার স্বর্ণা, লায়ন মনোয়ারা বেগম, কে.এম. শাফিউল আলম, রোজিনা আক্তার তৃষা। যদি দৈনিক ঘোষণার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে চিন্তা হবে আপনি দৈনিক ঘোষণার একটা প্রতিনিধি। আপনি যদি আরো ৪-৫টা সংবাদের সাথে থাকেন, সংবাদপত্রের সাথে থাকেন, তাহলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না, বলবে এটা সাংবাদিক নয়, এটা সাংবাদিক নামে একটা টাউট। একটা পত্রিকা দিয়ে থাকেন, সেটা যে পত্রিকাই হোক। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদেরকে বলতে চাই, আগামী ১ মাসের মধ্যে আপনারা আজকে যারা এখানে প্রতিনিধি আসেন, ডিসি সাহেব, এসপি সাহেব, ইউনো, ওই স্থানীয়ভাবে যারা যারা আছেন তাদের সাথে কথা বলবেন, তাকে সাক্ষাৎকার চালাবেন, তাদের সাথে হৃদয়ের সম্পর্ক করবেন। এই হৃদয়ের সম্পর্ক যদি আপনি করতে পারেন, যেমনি ভাবে আপনার সম্মান বাড়বে, তেমনি ভাবে আর্থিক সচ্ছলতা আপনাদের বাড়বে। সবাই একটাই কথা, আমরা সত্যের পক্ষে নিরপেক্ষ নই, আর বস্তুনিষ্ঠ সংবাদ দেবেন সবাই। নতুন নতুন পত্রিকা সৃষ্টি হলে বাজার মাতিয়ে যাচ্ছে আর আমরা কেউ পাচ্ছি না। যোগ্যতাটা কি, অযোগ্যতা কি আমার না আমার প্রতিনিধি, না কোথায় খুঁজে বের করতে হবে। কত টাকা লাগে আমি হিসাব জানি, টাকা লাগে না। অদম্য সাহস, ইচ্ছা শক্তি, এগুলি কিচ্ছু লাগে না, টাকা লাগে না। সুতরাং আপনারা আমার শক্তি, আমার সংগঠনের শক্তি, আমার ঘোষণার শক্তি। মন্ত্রীর কথা বলবো, আমি কোনো দেশকে আজকে দাওয়াত দিই। আমাদের প্রতিষ্ঠান অসুবিধা দেখবেন যে মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মাত্ম ব্যক্তিকে মঞ্চে একটা বাণিজ্য করে, ব্যবসা করে। আমি কি ব্যবসা করার চেষ্টা করছি? আজকে আপনাদের কথা শুনবো, সম্পাদক মহোদয়ের পরামর্শ আপনারা নেবেন। সাংবাদিকতা কি? সমাজ, রাষ্ট্র, জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা তথা অনিয়ম, সমস্যা ও পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই, বিশ্লেষণ, জনসাধারণের কাছে দায়িত্বশীলতার মধ্য দিয়ে উপস্থাপনের নামই হচ্ছে সাংবাদিকতা। আমরা যে সাংবাদিকতা বা যে বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করি সেগুলাকে বলে নিউজ। নিউজকে যদি সংক্ষেপে বলি, নর্থ, ইস্ট, ওয়েস্ট এন্ড সাউথ, আমাদের চারপাশে যা কিছু ঘটে বস্তুনিষ্ঠতার সঙ্গে তথ্য যাচাই করে সেটি উপস্থাপনের নামই হচ্ছে সংবাদ এবং সাংবাদিকতা। জনপ্রিয় দৈনিক ঘোষণা আরো বেশি বেশি বস্তুনিষ্ঠ খবর প্রচার করবে, গঠনমূলক সমালোচনা করবে, নির্যাতিত নিপীড়িত মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই শুভক্ষণে এটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
জনপ্রিয় দৈনিক ঘোষণার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।